এসেছে, আমাদের উপপ্রধান আছে, প্রধানও আছে, আমাদের গ্রাম পঞ্চায়েত বাবলু রায়, এনারা গতকাল রাত্রে কথা হয়েছিল আমাদের সাথে। তো ব্যবস্থা নিল যে আমাদেরকে ওখানে সুরক্ষিতভাবে পাঠানো হবে। ওরা মিলে আমাদের যাওয়া আসার খরচা এসে করবে সরকার থেকে। যাই হোক, সরকার থেকে এখন বলছে কি না আমি তো সঠিকটা জানি না, কিন্তু এখন আমাদেরকে এই যে আমাদের যুবনেতা যে আছে তুষার দত্ত, আর আমাদের প্রধান হচ্ছে শামিজউদ্দিন, ওনারা মিলে সাহায্য করছে আমাদের পাঠানোর জন্য। হ্যাঁ, আমাদের আজকে বেরোতে হবে, আমাদের তো তাই বললো, আজকে ফ্ল্যাট আছে। সেখানে গিয়ে আমরা যদি দেখি সেরকম একটা পরিস্থিতি আছে আনার মতো, তাহলে আমরা আনতে পারি, যদি আমাদেরকে রাজ্য সরকার সাহায্য করে। দেহর ছবি দেখে তো মনে হচ্ছে এটা পুরোপুরি দুর্ঘটনা করেছে, কিছু একটা অ্যাক্সিডেন্ট তো নয় এটা। হ্যাঁ, অস্বাভাবিক মৃত্যু হয়েছে একটা। হ্যাঁ, আমরা তাতে খুব গর্বিত। আমাদের পরিবার থেকে, আমাদের পরিবারে তো কেউ নেই, আর আমরা 4 ভাই ছিলাম। 4 ভাইয়ের মধ্যে 1 ভাই তো চলেই গেল, বাবা তো 4 বছর আগেই চলে গেছে, এখন মা চলে গেল গত সোমবার। এখন সেই দুঃখে আবার খবর আসলো দাদা, আমার বড়দা মারা গেছে ওখানে বাইরে। সব রকম সাহায্য করছে। দীপু দাস নামে 3 মাস আগে আমাদের বোম্বে কাজ করতে গিয়েছিল, হঠাৎ ওরা খবর পায় ওখানে সে মারা যায়। মারা যাওয়ার পরে আমি যখনই খবরটা জানলাম আর কি, দেন আমি কমিশনার সাহেবকে ফোন করলাম, এবং কমিশনার দেন আবার ডিসিপি সাহেবকে ফোন করেছে, ফোন করেছে। গতকাল থেকেই আমরা পুরা ইয়েতে আছি যে কী করে সেই ডেড বডিটাকে আবার ফিরে আনা যায়। এবং আমরা যেটা দিয়েছি কমিশনার সাহেবকে, প্লাস অলরেডি এটা নবান্নতে চলে গেছে, এবং গতকাল এসপি সাহেবের সঙ্গে আমার মিটিং ছিল, একটা ভিসি কল ছিল, সেখানেও বলেছি যে বাইরের রাজ্যে যারা কাজ করতে যায়, আজকে উড়িষ্যা থেকে, বিহার থেকে শুরু করে, আজকে মধ্যপ্রদেশ থেকে শুরু করে, আজকে বিভিন্ন হরিয়ানা থেকে যেখানে যারা কাজ করতে যায়, বাংলা ভাষা বললে পরে তাদের উপর অত্যাচার করে। আমাদের যেটা সন্দেহ হচ্ছে, এখানকার যারা আছে প্রত্যেকের সন্দেহ যেটা হচ্ছে, হয়তো নিশ্চয়ই বাংলা ভাষা যেহেতু কথা বলছে, হয়তো কোনো কারণে হয়তো ডিমোট হতে পারে, সেই জন্য হয়তো মেরে ফেলতে পারে। কিন্তু যেহেতু অলরেডি গতকাল পোস্টমর্টম হয়ে গেছে, আজকে এই পরিবারের লোকজন, যেমন 1 ভাই প্লাস পুলিশ প্লাস আরেকজন, 3 জন যাচ্ছে ওখানে গিয়ে PM রিপোর্টটা পাবে। আর পাওয়ার পরে নিশ্চয়ই যদি সেরকম কোনো ব্যাঘাত ঘটে থাকে, বা সেরকম তাকে যদি মেরে ফেলে, যদি আমরা PM রিপোর্টে আমরা জানতে পাই, এটা আমরা আমাদের জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে পাঠানো বা অলরেডি ফ্লাইটে তাদের টিকিট কেটে দেওয়া হয়েছে। এই এলাকার যারা প্রধান থেকে শুরু করে সবাই যারা আছে, যারা জনপ্রতিনিধি আছে, এবং প্লাস পুলিশ প্রশাসন, আমাদের এই থানার ওসি সন্দীপ দত্ত, প্রত্যেকের সহযোগিতা তাদের যাওয়ার প্লেনের টিকিট কেটে দেওয়া হয়েছে, এবং তাদেরকে আশ্বাস দেওয়া হলো আবার যখন ফিরে আসবে তাদের ফিরে আসারও তাদের টিকিট কেটে দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 4 ভাই, এ হচ্ছে মেজো ভাই, বড়ো ভাইটা আছে, 4 ভাই, তার মা মারা গেছে, সেখানে সে দিল্লিতে পুনেতে কাজ করতে গেছে, সেই নাই, মাকেও দেখতে পারলো না। কি একটা প্যাথেটিক দৃশ্য, মানে এই দৃশ্য কল্পনা করা যায় না। কাজে আমরা যেটা ভাবছি, দেখা যাক কী হয়, কীভাবে মারা গেল, কেন মারা গেল, না বাংলা ভাষা কথার জন্য তাকে মেরে ফেললো, নিশ্চয়ই PM রিপোর্টে আমরা সেটা বুঝতে পারবো, জানতে পারবো। মহারাষ্ট্রের পুনেতে আবার এক রহস্য মৃত্যু। বাঙালি সেখানে কাজ করতে গেছে, ভারতীয়, এবং তার মৃতদেহের যে অবস্থা তাতে দেখে মনে হচ্ছে নানা ধরনের আঘাত আছে। তো বাংলার জলপাইগুড়ির রাজগঞ্জের ছেলে দীপু দাস, তার মা রয়েছেন এখানকার বাড়িতে, তিনি কর্মসূত্রে মহারাষ্ট্রের পুনেতে, ফোন আসে দুর্ঘটনা ইত্যাদি, কিন্তু তারপর যা খবর পাওয়া যাচ্ছে এবং ছবি দেখে যা অনুমান, আশঙ্কা, যে প্রবল মারধর করা হয়েছে। বাঙালি, যেই মুহূর্তে বাংলা ভাষা সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বাংলাদেশি। আমরা তদন্ত চাই, কি করে এই রহস্য মৃত্যু হতে পারে, অস্বাভাবিক মৃত্যু হতে পারে। এইভাবে দীপু দাসের অস্বাভাবিক মৃত্যু, এই যে একটা বাতাবরণ চলছে,
বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বাঙালি যারা ভারতীয় তাদের উপরও আক্রমণ, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া। তো আবার এই ধরনেরই কোনো মৃত্যু নয় তো, সেই মৃত্যুর একটা অভিযোগ কিন্তু উঠছে। ফলে এর পুরোদস্তুর তদন্ত প্রয়োজন। দীপু দাস অস্বাভাবিক মৃত্যু, জলপাইগুড়ির ছেলে পুনেতে মৃত্যু, কি করে মৃত্যু হলো, কেন আঘাতের চিহ্ন, এবং বাঙালি বাংলা বলা টার্গেট হয়েছে কিনা আমরা পুরোদস্তুর তদন্ত চাইছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।